আমরা 2016 সালে যারা এসএলএসটি প্যানেলে যারা নিজেদের যোগ্যতায় চাকরি পেয়েছি, কারোকে একটা কোথাও কোনো কাট মানি দিইনি, কারোকে কোনো টাকা দিয়ে চাকরি পাইনি, নিজেদের যোগ্যতায় নিজেদের মেধাতে চাকরি পেয়েছি। আজকে চাকরি পাওয়ার আজ 7-8 বছর পরে কিছু দুর্নীতিগ্রস্ত লোকের জন্য আমরা কেন সাফার করতে যাব? যারা যোগ্য, যাদের নাম সিবিআই এর কোনো লিস্টে নেই, এসএসসির কোনো লিস্টে নেই, না ব্ল্যাঙ্ক ওয়েমার না র্যাঙ্ক জাম কোথাও কোনো লিস্টে নেই, তারা কেন বলির পাঠা হতে যাবে? এসএসসি চাইলেই যোগ্য অযোগ্য বাছাই করতে পারে এবং সুপ্রিম কোর্টে কলকাতা হাইকোর্টেও সেটা কয়েকজন বিচারপতি সেই লিস্টগুলো পাবলিশ করেছিল যারা অযোগ্য। তাহলে সেই লিস্টগুলোকে কেন এসএসসি প্রকাশ করে? হার্ড ডিস্ক পাওয়া যাচ্ছে না কোথাও, কোশ্চেন পেপার পাওয়া যাচ্ছে না। কোশ্চেন পেপার পাওয়া যাচ্ছে না কথাটাই ভুল। প্রত্যেকটা স্ক্যান ওএমআর কপি আছে, এসএসসির কাছে আছে, যেটা নাইসা থেকে পাওয়া গেছিল এবং সেটার গ্রহণযোগ্যতা হাইকোর্টেই প্রমাণ হয়ে গেছিল। তাহলে সেটাকে নিয়ে কেন আজকে এত বাদ বিতণ্ডা? তাহলে এসএসসি চাইলেই তো যোগ্য অযোগ্য লিস্ট দিয়ে দিতে পারে। অযোগ্যদের লিস্ট যেমন দিচ্ছে, তাহলে এসএসসি কেন বলছে না যে এরা যোগ্য বাকিরা যোগ্য? তাদের লিস্টটা দিলেই তো সমস্যা মিটে যায়, আমাদের তো বলির পাঠা হতে হয় না। কলকাতা হাইকোর্টে কিছু উকিল বলছে পুরো প্যানেল বাতিল হয়ে যাওয়া। পুরো প্যানেল কেন বাতিল হবে? যারা নিজেদের যোগ্যতায় চাকরি পেয়েছে তাদের কি সেটাই দোষ? তারা নিজেদের যোগ্যতায় চাকরি পেয়েছে, কারোকে টাকা দেয়নি, সেই জন্যই তাদের কি প্যানেল বাতিল হওয়া উচিত?